নজর রাখবো পরবর্তী খবরে। প্রতিটি বিধানসভায় থাকবে 50 জনের মহিলা বাহিনী। রাজ্য বিজেপিকে এবার নির্দেশ কেন্দ্রীয় বিজেপির। ভোটের জন্য বিশেষ রণকৌশল কিন্তু এবার কেন্দ্রীয় বিজেপির। ভোট পরিচালনা করবে এই মহিলা বাহিনী। 994টি বিধানসভা কেন্দ্রে এই বাহিনীতে থাকবে একজন করে মহিলা ইনচার্জ। প্রতিটি বিধানসভায় থাকবে 50 জনের এবার মহিলা বাহিনী। ভোটের জন্য বিশেষ রণকৌশল কেন্দ্রীয় বিজেপি। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, এটা আজকেই কলকাতা শহরে একটা বৈঠক হয় মহিলা নেতৃত্বের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। সেই বৈঠকে এই নির্দেশ কার্যকর করার জন্য বলা হয়েছে এবং আমরা যতটুকু খবর পাচ্ছি যে প্রায় 294টা বিধানসভা কেন্দ্রেই এই মহিলা বাহিনী 50 জন, কমপক্ষে বলেছে 50 জন, 50 জনের বেশি হতে পারে, এই বাহিনী তৈরি করতে হবে জানুয়ারি মাসের মধ্যে। এবং এই মহিলা বাহিনীর প্রত্যেকের নাম, প্রত্যেকের বয়স, প্রত্যেকের ছবি এবং বিধানসভার যে সচিত্র পরিচয়পত্র সেগুলো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দিতে হবে। এই বাহিনী মূলত সেই বিধানসভা কেন্দ্রেই মূলত কাজ করবে এবং এদের প্রত্যেকের একজন করে ইনচার্জ থাকবে। অর্থাৎ 294টা বিধানসভা কেন্দ্রে 294 জন মহিলা ইনচার্জ থাকবেন। এদের কাজই হবে হচ্ছে সেই বিধানসভা কেন্দ্রের ভোট পরিচালনা করবার। তুমি জানো যে আরএসএসের বিখ্যাত একটা মহিলা বাহিনী আছে, দুর্গা বাহিনী বলা হয়, যাদের গোটা দেশে একটা হিংসাশ্রয়ী চেহারা মাঝে মধ্যে দেখা যায়। সেই মহিলা বাহিনীকে এই প্রতিটা বিধানসভায় ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আরএসএসের এই দুর্গা বাহিনী সক্রিয়ভাবে থাকবে। তার সঙ্গে থাকবে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত যে সমস্ত মহিলারা আছেন তারা এই বাহিনীতে থাকবেন। অর্থাৎ বুঝতেই পারছো যে একটা প্রচণ্ড প্রতিরোধ করতে যাতে পারে ভোটের দিন বা ভোটের সময় বা ভোট পরিচালনা করবার সময়, মূলত সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই বাহিনী বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তৈরি হচ্ছে। এবং আজকে পরিষ্কারভাবে কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল জানিয়ে দিয়েছেন যে এই বাহিনী ছাড়া বিধানসভার ভোট লড়া সম্ভব নয়। ফলে এই বাহিনী করবার জন্য সর্বশক্তি দিয়ে সবাইকে রাস্তায় নামতে হবে এবং নামের তালিকা করে কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠাতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 294টা কেন্দ্রেই কিন্তু বিজেপি এই বাহিনীকে সক্রিয় করতে চাইছে এবং বিধানসভার ভোটের দিন যাতে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব এই বাহিনীকে সেইভাবে প্রস্তুত রাখা হবে। নিঃসন্দেহে এটা একটা খবর, কারণ বিজেপি এইভাবে সরাসরি সংঘাত এবং মহিলাদেরকে সামনে এগিয়ে দিয়ে সরাসরি সংঘাতে নামছে। কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশ নিঃসন্দেহে রাজ্য বিজেপির কাছে, যারা এই মুহূর্তে রাজ্য বিজেপির নেতৃত্ব আছে তাদের কাছে একটা বড় ব্যাপার বলা যেতে পারে। কারণ তাদের ধারণার মধ্যে ছিল না যে বিধানসভা ভিত্তিক কমপক্ষে 50 জনের বাহিনী করতে হবে। নিঃসন্দেহে এটা মহিলা সংগঠন যেটা আছে সেই সংগঠনের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ টাস্ক বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ এবার বিজেপি কিন্তু মহিলাদেরকে সামনে আনছে, কারণ 50 জনের মহিলা বাহিনী প্রতিটি বিধানসভায় থাকবে বলে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য বিজেপিকে কেন্দ্রীয় বিজেপির তরফে। রাজ্য বিজেপিকে কড়া নির্দেশিকা কেন্দ্রীয় বিজেপি।